জাহাঙ্গীর একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের রাজ্যে একটা অপারেশন হয়েছে, বিধানসভায় সংসদে অপারেশন হয়েছে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে মনে রাখবেন যে বিক্ষুব্ধ যারা তৃণমূল কংগ্রেসের সাংসদ বা বিধায়ক তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেখেছেন, এবং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ঘনিষ্ঠ যারা তাদেরও কিন্তু টান পড়ছে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডায়মন্ড মডেল একে একে ভাঙছে, দলে ঘরে বাইরে চাপের আর একটা নমুনা এই তো জাহাঙ্গীরের গ্রেফতারি। এই জাহাঙ্গীরকে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছিল, অথচ সেই উত্তরবঙ্গে গিয়ে জাহাঙ্গীরকে গ্রেফতার হতে হলো, যেখানে এই যে এক্সক্লুসিভ ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, এই জাহাঙ্গীর পালাবার চেষ্টা নিশ্চয়ই করেছিল এবং পালিয়েও কিন্তু পার পাওয়া গেল না। সেই ডায়মন্ড হারবার থেকে অবশেষে সুদূর উত্তরবঙ্গে গিয়ে এই জাহাঙ্গীরকে পাকড়াও করা হলো। তার এক্সক্লুসিভ ছবি জি24 ঘন্টায় ইতিমধ্যেই সেখানে তাকে গ্রেফতার করে যে নিয়ে যাওয়ার কিছুটা ছবি আমরা পেয়েছি। সেই ছবি জি24 ঘন্টায় এক্সক্লুসিভ। নারায়ণ সিংহ রায় রয়েছেন আমাদের সঙ্গে। নারায়ণ আরও আপডেট দেবে কিভাবে হলো বিষয়টা। নারায়ণ, দেখো, গতকাল রাতেই কিন্তু ইন্দো নেপাল সীমান্তের নেপালের কাছ থেকে এই জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে। যতটুকু জানা গেছে সূত্র মারফত এসটিএফ এবং কলকাতা পুলিশের যৌথ উদ্যোগ প্লাস নেপাল পুলিশের সহযোগিতায় কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ কিছুক্ষণ আগেই কিন্তু নেপাল থেকে তাকে এসটিএফ এবং কলকাতা পুলিশ তাকে নেপালের পুলিশের সহযোগিতায় নেপালের পুলিশের গাড়িতে করে একটি নীল স্করপিও করে কিন্তু তাকে শিলিগুড়ির উদ্দেশ্যে নিয়ে রওনা দিয়েছে। এই মুহূর্তে তাকে শিলিগুড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া যাচ্ছে। তবে প্রাথমিক অনুমান তাকে এই মুহূর্তে বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে যেহেতু নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে তাকে নেওয়া হচ্ছে না, তাকে শিলিগুড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় এখনো সঠিক জানা যাচ্ছে না, তবে সূত্রের খবর শিলিগুড়ি কোর্টেও তাকে নিয়ে যাওয়া হতে পারে, অথবা তাকে এসটিএফ এর যে অফিস রয়েছে শিলিগুড়িতে সেখানেও নিয়ে যাওয়া হতে পারে জাহাঙ্গীরকে। একদমই নারায়ণ, অনেক ধন্যবাদ তোমাকে। আর একদিকে যখন এই ছবি, তখন পার্টি অফিস ভাঙচুর, যাকে বলে দড়ি ধরে মারোটান, পার্টি অফিস খান খান। পুষ্পা গ্রেফতারের পরে এই জনরোষ কার্যালয় ভাঙচুর। কি আছে এটা? কি শাল রে? শাল শাল যা, আমি যাচ্ছি। আর ফলতাতে একেবারে গ্রাউন্ড জিরো থেকে কতটা লোকে ফুঁসছেন সেখানে, এবং কতটা লোকে উচ্ছ্বসিত বটে এই জাহাঙ্গীরের গ্রেপ্তারি পড়েতে। অয়ন ঘোষালের কথা বলেছেন স্থানীয় মানুষের সঙ্গে, শোনাই। যাবো সরাসরি অয়নের কাছে। অয়ন, আমি জাহাঙ্গীরের কার্যালয়ে রয়েছি। প্রত্যেক তৃণমূল নেতার তাদের কার্যালয়ে ক্লাবে একটা করে তো বেডরুম বেরোচ্ছে। জাহাঙ্গীরের বেডরুমটা একবার দেখি। বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। জাহাঙ্গীরের পার্টি অফিসের ভেতরের সেই বেডরুম, দরজা খোলার পরে সুন্দর করে খাট পাতা, অ্যাটাচ বাথরুম, অ্যাটাচ কিচেন রুম, সুন্দর সুসজ্জিত আলমারি, মাথার উপর 1, 2, 3 পাখা। তার সঙ্গে অবশ্যই এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমার্শন, এবং তার সঙ্গে প্রতিনিয়ত বিদ্যুৎ সরবরাহের জন্য যাবতীয় ব্যবস্থা করে রাখা। অর্থাৎ এখানে ভিআইপি আপ্যায়ন হতো। এবং তার সঙ্গে সঙ্গে দেখো, এই যে দেখো, আমি ব্র্যান্ড দেখাচ্ছি না, আমি শুধু দর্শকদের উল্টো দিকে করে বোঝানোর চেষ্টা করছি। থরে থরে এখানে মদের বোতল। অর্থাৎ জাহাঙ্গীর তার পার্টি অফিস, সেখানেও বেডরুম। আর পার্টি অফিসের এই মুহূর্তের যে অবস্থা, এসো আমরা পরপর দেখি। এটা কিছুক্ষণ আগে বলা ভালো, আজকে সকালে জাহাঙ্গীর গ্রেফতার হওয়ার কিছু ঘন্টা পরেও এটা একটা পার্টি অফিস ছিল। এই মুহূর্তে পার্টি অফিসে কোনো কিছু অবশিষ্ট নেই। এটা হচ্ছে কম্পিউটার, এটা হচ্ছে জাহাঙ্গীরের কম্পিউটার, এটা হচ্ছে কম্পিউটারের প্রিন্টার। আমরা পুলিশ কর্মীদের দেখছি, তাদের আমরা সহযোগিতা করব, কিন্তু আমরা ছবি দেখাচ্ছি। জনরোষ, জনতার আক্রোশ কোন জায়গায় পৌঁছতে পারে
তার একটা ছোট্ট উদাহরণ। চলো এবার জাহাঙ্গীরের যে গেস্ট রুম, যেখানে জাহাঙ্গীর তার ভিভিআইপি অতিথিদের আরাম করে বিলাসবহুল বাতানুকূল পরিবেশের মধ্যে বসাতেন এবং আপ্যায়ন করতেন, এখানে অত্যন্ত দামি সোফা পাতা, এখানে তার সঙ্গে অসম্ভব বহুমূল্য একটা টিভির ওয়াল প্যানেল ছিল, আর কিছু নেই। এখানে সিলিং, ফলস সিলিং ছিল, আর কিছু নেই। এখানে দুদিকে বাতানুকূল যন্ত্র ছিল, আর কিছু নেই। জাহাঙ্গীরের রেজিম, জাহাঙ্গীরের পুষ্পারাজ খতম এবং জাহাঙ্গীরের পার্টি অফিসও আজকে জনরোষে খতম। সব্যসাচী, একদম অনন্ত, তুমি ছবিটা দেখাতে থাকো। আমাদের আর এক প্রতিনিধি নকিবুদ্দোলা রয়েছে, নকিবুদ্দোর কাছে যায়। নকিব, সময় একেবারে সেই ছবি দেখা যাচ্ছে রকির করে মহিলা এবং স্থানীয় বাসিন্দারা। দেখো এই মুহূর্তে দেখা যাচ্ছে ফলতা থানার পুলিশ প্রশাসন এসছে এবং যে লুটপাট চলছে, পার্টি অফিস ভাঙচুর করছে, যেখানে ফলতা থানার আইসি সাহেব এসছে। আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। বলছি কিছু পাওয়া গেল, কিছু পাওয়া গেল, কিছু দেখা গেল? কি বলবেন? কি বলবেন? আপনারা কি মানুষকে আটকাচ্ছেন? কিছু পাওয়া গেল? মানুষকে আটকাচ্ছেন স্যার, কি বলবেন? এই মুহূর্তে যারা তুমি দেখতে পাচ্ছ, এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে যেটা ফলতা থানার আইসি সাহেব এসছেন এবং আইসি সাহেবকে তারা ভেতরে যারা আছে লুটপাট চালাচ্ছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং পার্টি অফিসে দখল, যেটা প্রশাসনের দখল, সেটা নেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যেই আমরা যেটা দেখেছি আমরা, সেখানে সব কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশের পক্ষ থেকে আসতে অনেকটা দেরি হয়েছে। ফলে কিন্তু বোঝা যাচ্ছে যে এই যে লুটপাট চলেছে, লুটপাট চালার পরে দেখা যাচ্ছে অনেকেই মানুষ জিনিসপত্র নিয়ে যে যার মতো এখান থেকে বেরিয়ে গেছে। ফলে বোঝা যাচ্ছে যে এই যে ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ যে উত্তাল হয়েছিল, সেই পার্টি অফিসে যে উত্তাল হয়েছিল এবং পার্টি অফিসের ভাঙচুরের পাশাপাশি যে লুটপাট করেছে, এবং যেখানে দেখা যাচ্ছে আমাদের প্রতিনিধি সেখানে কথা বলার চেষ্টা করছে, আইসির সঙ্গে কথা বলছে এবং কথা বলার পরে কিন্তু দেখা যাচ্ছে অনেক জিনিসপত্র ছাড়া যে যার মতো সে লুটপাট চালিয়ে নিয়েছে এবং প্রচুর মানুষ এসছে, তারা আগে থেকেই লুটপাট করে নিয়ে চলে গেছে। তবে দেখা যাচ্ছে যে এখানে একটা বাইরে একটা যে বসার চেয়ার, সেই বসার চেয়ার কিন্তু এখানে আছে এবং দেখা যাচ্ছে একটু দেখাবার চেষ্টা করবে যে আমার ক্যামেরা পার্সন প্রীতমকে বলবো যে যেখানে কম্বল, বুড়ি যে কম্বল, বিভিন্ন জিনিসপত্র, চেয়ার টেবিল যা কিছু দেখা যাচ্ছে যে এখানে কম্বল, যে এই কম্বলগুলো কিন্তু ভেতরে মোতায়েন রাখা হয়েছিল, এই কম্বল এবং ওষুধের জিনিসপত্র কিন্তু মোতায়েন রাখা হয়েছিল। এই যে চেয়ার, এই চেয়ার কিন্তু দেখা যাচ্ছে বাইরে পড়ে আছে এবং চেয়ারগুলো নিয়ে আসা হয়েছিল। এই যে জাহাঙ্গীর খান যে চেয়ারে বসে তিনি এই যে পরিচালনা করতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে, সেই চেয়ার কিন্তু বাইরে চলে এসেছে এবং এই ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে রাস্তাঘাটে যে ওষুধের যে জিনিস, সেই ওষুধের কিন্তু অনেক কিছু পড়ে আছে। এখন দেখা যাচ্ছে যে এইগুলো এই যে পার্টি অফিসের মধ্যে যে ওষুধ, সেই ওষুধগুলো ছিল এবং এতে এই মুহূর্তে যেটা পার্টি অফিসের মধ্যে যা কিছু ছিল সবকিছু কিন্তু লুটপাট চলেছে এবং এলাকার মানুষ এতটাই ক্ষুব্ধ হয়েছে, সেই ক্ষুব্ধ হওয়ার কারণে কিন্তু পার্টি অফিসের প্রত্যেকটা জায়গা ভাঙচুর করেছে। এবং আবার আমরা ফলতা আইসির সঙ্গে দেখার কথা বলার চেষ্টা করবো যে কিছু বলে, যদি কিছু বলেন যদি। বাইরে আসুন, বাইরে আসুন, বাইরে আসুন, ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে আইসি সাহেব সবাইকে বার করে দিচ্ছে এবং সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি কথা না বললেও জিনিসপত্র যে ভাঙচুর করার পরে সেখান থেকে নিজের আয়ত্তে নিয়ে আসার জন্য যে সেটা বন্ধ করে দিচ্ছে দেখা যাচ্ছে। এবং প্রশাসনের যারা অন্যান্য পুলিশ কর্মীরা তারা এসছে এবং এটা বলা যেতে পারে পুলিশ কর্মী ইতিমধ্যেই কিন্তু তারা দখল নিয়ে নিয়েছে এবং দেখা যাচ্ছে যারা অনেকে মহিলারা এসছে, যারা এইসব জিনিসপত্র লুটপাট করেছে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে তারা কি এই এলাকা থেকে জিনিসপত্র যা নিয়েছে। দেখা যাচ্ছে, বলছি দিদি, এখানটা কি অবস্থা দেখলে? ভেঙে পড়ে আছে। হ্যাঁ, এইগুলো সব ভেঙে পড়ে আছে। এই যে জিনিসপত্র যে যার মতো নিয়ে চলে গেছে। জিনিসপত্র কিছু নিয়েছে, যারা পায়নি তারা নিয়েছে। কি জিনিসপত্র ছিল নিয়ে গেছে সেটা আমি দেখিনি, বলতে পারবো না। আমি আমরা সবে আসছি। সবে আসছি। আপনারা কি নিয়েছেন? আমরা কিছু নেই, সবে আসছি। এটা কি দেখছেন? এই যে দেখছেন। এই মুহূর্তে যে তারা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চেয়ার নিয়ে পালাচ্ছে দেখা যাচ্ছে, চেয়ার নিয়ে পালাচ্ছে দেখা যাচ্ছে যে তার সঙ্গে পুলিশ প্রশাসনও ছুটছে। মূলত যে এই যে জাহাঙ্গীর খানের পার্টি অফিসের মধ্যে যা কিছু ছিল সেসব লুটপাট চালানোর পাশাপাশি যেটার মতন সেটা লুটপাট চালিয়ে নিয়ে চলে গেছে এবং সংবাদ মাধ্যমের এবার সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং পাশাপাশি এই যে চেয়ার টেবিল যে আসবাবপত্র যা কিছু ছিল, এবার পুলিশ কিন্তু তার নিজের যে ভূমিকা, সে ভূমিকা পালন করার চেষ্টা করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।